2 দশক পরে বাংলাদেশে একটা অবাধ নির্বাচন রক্তের বিনিময়ে, লাশের বিনিময়ে আমরা আদায় করেছি এবং সেই অধিকার মানুষের কাছে হাতের কাছে আসার পর ব্যালটে তারা সেই অধিকার চর্চা করেছে। ফলে একটা স্বতঃস্ফূর্ত গণজোয়ার তৈরি হয়েছে ভোট নিয়ে। আমি যেই সেন্টারে বসে আছি, গৈলা ইউনিয়নের নোনাপুকুর পাড় 6 নং ওয়ার্ডের সেন্টার, এখানে ইতিমধ্যেই প্রায় শতকরা 70% ভোট ইতিমধ্যে কাস্ট হয়ে গিয়েছে। তো দেখা গিয়েছে যে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আসছে এবং আশা করি আমরা ভোট প্রদানের ক্ষেত্রে এবার বরিশাল 1-এ আমরা রেকর্ড করতে পারবো। আমি সশরীরে প্রায় 40টা কেন্দ্রে ঘুরেছি সকাল থেকে এবং প্রতিটা জায়গাতেই আমি খুব সুন্দরভাবে নির্বাচন দেখেছি। আমি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই, আইন শৃঙ্খলা বাহিনী সকলকে আমি ধন্যবাদ জানাই। দু একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে খুবই সুন্দর একটা পরিবেশে নির্বাচন হচ্ছে এবং গণমাধ্যমকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই পরিবেশটা চমৎকারভাবে জাতির কাছে তুলে ধরেছে। আমরা ধানের শীষ বিজয়ের ব্যাপারে 100% আশাবাদী ইনশাল্লাহ। আমি নিজে তো নির্বাচন নিয়ে খুব ব্যস্ত থাকার কারণে সত্যি কথা বলতে কি অত বেশি খবর রাখতে পারি নাই, তবু যতটা আমি রেখেছি তাতে আমরা প্রায় 17টা আসনে খুবই কনফিডেন্ট। ফলে সব মিলিয়ে দেশের যে অন্যান্য খবর তাতে আমরা আমাদের কাছে যে হিসাব আছে তাতে 2/3 আসনের বেশি আসন নিয়ে আমরা ক্ষমতায় যাব ইনশাল্লাহ। এবং শহীদ জিয়া রহমানের পরে, বেগম খালেদা জিয়ার পরে আমাদের তারেক রহমান আমাদের দলের পক্ষ থেকে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন। আমরা বাংলাদেশে একটা প্রতিহিংসা মুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির প্রবক্তা। আমরা আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসার সাথে সাথেই আমরা চেষ্টা করব দেশে একটা কার্যকরী পার্লামেন্ট এবং একটা কার্যকরী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। ভোটাধিকার যে যখনই পায় নাই তখনই আমরা তাদের জন্য আমরা সহানুভূতি প্রকাশ করেছি এবং আমরা চাই যে একটা প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরে থাকুক। অপরাধের জন্য দেশে আইন আছে, বিচার আছে, কিন্তু ভোটাধিকারের মতো নাগরিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না। কারাগারে থাকলেও মানুষের ভোটাধিকার থাকে, প্রবাসে থাকলেও ভোটাধিকার থাকে। ফলে রাজনৈতিক দল করার অপরাধে ভোটাধিকার বর্জনের কোনো নীতিকে আমরা পছন্দ করি না। আমি সৈয়দপুর বিমানবন্দরেও আপনারা দেখেছেন যে গতকালকে সেখানে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি টাকা নিয়ে জামায়াতের আমির সাহেব ধরা পড়েছেন, যার ইনকাম ট্যাক্সের ফাইলে মাত্র 3000 টাকার ইনকাম ট্যাক্স দেন তিনি। দেশে দুর্নীতি আমরা কখনোই নির্মূল করে ফেলতে পারবো না। সব সরকারকেই বা সব সমাজকেই একটা দুর্নীতি বিরোধী আন্দোলন করতে হবে এবং সমাজে কম বেশি এই দুর্নীতির প্রাধান্য থাকবে। কিন্তু ইসলামের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে, সততার নাম দিয়ে যারা রাজনীতি করতে চান, এই লেবাস পরে যখন কেউ দুর্নীতি করে তখন এটা কোনোভাবেই ধর্মপ্রাণ মানুষ তো মানতেই পারে না, সাধারণ মানুষ এটা মেনে নেয় না। এর একটা প্রতিক্রিয়া আমি মনে করি ভবিষ্যতে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের এই দুর্নীতির বিরুদ্ধে একটা ঘৃণা জন্ম নেবে। আমি আমার বিপরীতের 5 জনকেই প্রতিদ্বন্দ্বী মনে করি, 5 জনকে আমি সম্মান করি এবং 5 জনকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি। আর কাছাকাছি যদি কে থাকবে জিজ্ঞাসা করেন তাহলে বলতে পারি 12টা নির্বাচনে ধানের শীষের সঙ্গে দীর্ঘ ব্যবধান নিয়ে দাঁড়িপাল্লা থাকতো, এবারও তাই হয়তো থাকবে।